দুনিয়ার জমিনটা খুব সংক্ষিপ্ত একটা জমিন। এই জমিনের মধ্যে কিন্তু বেশি দিন থাকা যাবে না। আজ আছি কাল থাকবো না। এই তো 2 দিন আগে একটা মিডিয়ার খবর দেখলাম রে ভাই, অল্প বয়সের একটা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুখের মধ্যে দাড়ি নাই। আমরা মুসলমান হইলাম, মুসলমান হওয়ার পরে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য হলো নবীর আদর্শ গ্রহণ করা। বলেন ঠিক কিনা? এই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এক মুরব্বী লোক দেখলাম চেন টেনে দেখতেছে লোকটা কি মুসলমান না অন্য ধর্মী। বলেন তো দেখি, যদি মুসলমান থাকতো তাহলে মুসলমানের আদর্শ থাকতো, নবীর আদর্শ থাকতো, তাহলে কি তার চেন খুলে দেখা লাগতো? কথা বলেন। এই জন্য ভাইয়ারা আমার সময়টার বহুত দাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে কবর সাহাবীরা তোমরা দাঁড়াও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কবর দেখে 2 রাকাত নামাজ আদায় করে ফেললেন। 2 রাকাত নামাজ আদায় করার পর সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন, কেন নামাজ পড়লেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনদিন নামাজ পড়ছে নাকি? ওমর বলে যে সাহাবীরা রে, আমি জানি না নবী পড়েছে কিনা আমার স্মরণ নাই, কিন্তু আমার ভিতরে একটা তামান্না জাগলো। এই যে কবরগুলো এখানে কবরস্থ করা হইল, এই কবরের ভিতরে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো এক সময় হয়তো নামাজ পড়তো, এক সময় হয়তো এই মানুষগুলো আল্লাহ নামের জিকির করত। দেখেন তো দেখি, এই যে গত কয়েক বছর আগে আপনাদের এই জায়গার মধ্যে যে মাহফিল হয়েছে, এই মাহফিলের মধ্যে হয়তো অনেক মানুষ ছিল, আজকে এই মাহফিলের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দেয়, কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জানা নাই। কত মানুষ কি বলে রাত্রে একসাথে চা খাইলাম, সকালে শুনে মাইকের আওয়াজ আব্দুল্লাহর বেটা অমুক নাই। আরে ভাই রাত্রে নাই একসাথে চা খাইলাম, বলে রাত্রে বেলা একটা স্ট্রোক করা মরণ আসছে, ওই স্ট্রোক করা মরণ তাকে গ্রাস করে ফেলছে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওমর বলেন, কবরগুলোর মধ্যে কেউ এখন সুবহানাল্লাহ তালিম করতে পারে না, কেউ ফজরের নামাজ পড়তে পারে না, যোহরের নামাজ আদায় করতে পারে না, কেউ আসরের নামাজ আদায় করতে পারে না, মাগরিব পড়তে পারে না, এশার পড়তে পারে না। এই সময়টার জন্য কত মায়া, হয়তো মালিকের দরবারে কত বলতেছে, মালিক দুনিয়ার জমিনে তুমি আমাকে অল্প সময় দিলা, কিন্তু আমি তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারলাম না। ওগো আল্লাহ, তুমি দয়া করে মায়া করে তুমি আমাকে আরেকটা বার সময় দাও। আমি দুনিয়ার জমিনে চাইয়া তোমার নিয়ামতের শুকর আদায় করব। আমি নামাজ পড়ার সুযোগ পাই না, আমি নামাজ পড়বো মানে তোমার জন্য। হে আল্লাহ, আমি ইবাদত করব তোমার জন্য। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি যতটুকু 60 বছর 70 বছর 80 বছর 40 বছর তোমাকে আমি একটা সময় দিলাম, এরপরে আর কোনো সময় নাই, এরপরে আর কোনো সময় নাই। এই সময়টার জন্য কবরস্থ মানুষগুলো আফসোস করতেছে। ওমর বলেন, আমি দুনিয়ার জমিনে আছি তাই 2 রাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে শুকর আদায় করলাম। মালিক এত দয়ার মালিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা সময়টাকে এত দাম দিয়েছেন, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা ঘরের মধ্যে শয়ন করতে গেছেন।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আল্লাহর পয়গম্বর রাত্রি যাপন করবেন, কাপড় চোপড় খুলে ফেলছেন, আবার বিছানার মধ্যে বসার পর আবার পুনরায় উঠে গেলেন, আবার কাপড় চোপড় পরে ফেললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পয়গম্বর, আপনি কি আজকে আমাকে সময় দিবেন না? আপনি কি অন্য কাউকে সময় দিবেন? ও পয়গম্বর, আপনি এমন করতে পারেন না। আল্লাহর পয়গম্বর সময়টাকে কেমন মূল্যায়ন করেছেন যুবক ভাইয়েরা। আজকে তো আমরা ফেসবুক নিয়ে ব্যস্ত, আজকে তো আমরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, আজকে তো আমরা গেম নিয়ে ব্যস্ত, আজকে তো আমরা এমন কিছু নিয়ে ব্যস্ত যে জীবন যৌবন সবকিছু ধ্বংস হয়ে যাইতেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার বিছানা থেকে উঠিয়া আল্লাহর নবী জায়নামাজ বিছাইয়া আল্লাহর নবী উম্মতের জন্য কান্দে, উম্মতের জন্য কান্দে। আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। ও মালিক, তুমি আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইয়া বলেন, ও জিবরাইল, আমার নবী কেন কান্নাকাটি করে? জিবরাইল দৌড়ে আসলেন, আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন, কি দুঃখ, কি বেদনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু জানেন। তারপরেও জিজ্ঞাসা করলেন, কি জন্য কান্দেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও জিবরাইল, আমার জানি কেমন মনে হইতেছে আমার উম্মতগুলো গুনাহগার হয়ে যাইতেছে, আমার উম্মতগুলো গুনাহগার হয়ে যাইতেছে। আমার উম্মত একটা জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম, কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, বান্দা, কসম খাইতে হইলে আমি রবের কসম খাইবা। দুনিয়ার কোন কসম খাওয়া যাবে না, দুনিয়ার কোন মানুষের কসম খাওয়া যাবে না। আমরা তো জামাইয়ের কসম খাই, সন্তানের কসম খাই, বউয়ের কসম খাই, আমরা বড় বড় জিনিসের কসম খাই, ওই কসমগুলো খাওয়া যাবে না। আল্লাহ বলেন, আমি বললাম সবচেয়ে বড় কসম খাইতে হলে আমাকে নিয়ে কসম খাইতে হবে। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। দিন নিশ্চয়ই মানুষগুলো পেরেশানি অবস্থার মধ্যে আছে। মানুষগুলো দেখেন, যদি ঠিক মতনের দোকানের মধ্যে সময় না দেয়, দোকানের মধ্যে লস। মানুষ যদি ফ্যাক্টরির মধ্যে সময় না দেয়, ফ্যাক্টরির মধ্যে লস। মানুষ যদি প্রতিষ্ঠানের মধ্যে সময় না দেয়, তাহলে প্রতিষ্ঠানের লস। মানুষ যদি বিভিন্ন কাজকর্মের মধ্যে সময় না দেয়, সবকিছুর মধ্যে লস। আপনি যদি জমিনের মধ্যে সময় না দেন, তাহলে জমিনের মধ্যে ফসল আসবে না। আপনি যদি গাছের গোড়ার মধ্যে পানি না দেন, তাহলে গাছের মধ্যে ফলন আসবে না। আপনি যদি এই যে সামিয়ানা, এই যে একটা মাহফিলের আয়োজন করেছেন, এইটার মধ্যে যদি সময় না দিতেন, তাহলে কিন্তু সফলতা অর্জন হইতো না। এই জায়গার মধ্যে সময় দিয়েছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন এটার সফলতা দিয়েছেন। কি সফলতা দিয়েছেন? একের পর এক ওয়াইজ আসতেছে, একের পর এক আলোচনা চলতেছে, আপনারাও শুনতেছেন, আপনাদেরও ফায়দা হইতেছে, আমাদেরও ফায়দা হইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয়, কিন্তু ওই সমস্ত মানুষগুলো নয় যারা ঈমান আনয়ন করে। চার শ্রেণীর মানুষ কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন। এই চার শ্রেণীর মানুষ, এই চার শ্রেণীর মানুষ কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, বিশ্বাস করেন। বিশ্বাস করেন? হ্যাঁ, আমাদের কি বিশ্বাস আইছে রে ভাই দেশে? যদি এই জায়গার মধ্যে একটা বাউল গানের আয়োজন হইতো, সন্ধ্যার পরে দেখতেন মানুষ, ছেলে মেয়ে, বেটা বেটি, মানুষের অভাব থাকতো না।
শুক্রবার দিন মসজিদের মধ্যে ইমাম সাহেব বয়ান করে, বাউল গান হইতেছে যাও না, সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছে যাও না। মসজিদের মধ্যে ওয়াজ করে মাত্র বের হইল, টুপিটা খুইলা বা সুন্দর করে পাঞ্জাবি টাঞ্জাবি খুইলা, নয়তো এটার সাথে বেড়ে নিয়ে বাউল গানে সবার আগে উপস্থিত। আর ওই বাউল গানের বক্তা বলতেছে কুল আউযু বিরাব্বিন নাসে, মালিকিনও নাসে, ইলাহিনও নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিও নাসে। বলেন নাউযুবিল্লাহ। ৯২ ভাগ মুসলমানের দেশের মধ্যে এই বাউল নামের ফাউল সরকার, আবুল নামক বাউল সরকার, এই সরকার রে বাংলাদেশের মধ্যে যদি ছেড়ে দেওয়া হইতো, এই সরকারকে যদি, এই বাউল সরকারকে যদি ধরে যদি তাকে জেলে না দেওয়া হইতো, আমি বিশ্বাস করি, আমি মানি, আমি এটা বিশ্বাস করি, এই জমিনের মধ্যে যদি ওকে ছেড়ে দেওয়া হইতো, ওকে যেভাবে পিটানো শুরু করে দিছিল, 1 ঘন্টা সময় লাগতো না ওর জন্য ইন্না লিল্লাহ পড়া লাগতো। জোরে বলা ঠিক কিনা? এই বাউল সরকার, এই বাউল সরকার সেই এমন ভাবে আল্লাহকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ কি বলে? ওগো আল্লাহ, তুমি একজন আল্লাহ হইলা কেন? তুমি একজন আল্লাহ হইছো দেখি তো তোমার কষ্ট, তোমার মতো এরকম 200-400 আল্লাহ বানাইতা তোমার জন্য সহজ হইতো। বলেন নাউযুবিল্লাহ। ও আল্লাহর মতো আল্লাহর কোনো পাছাও পাই না, মুখও পাই না। বলেন নাউযুবিল্লাহ। আমরা বলবো, বর্তমান সরকারকে বলবো, এইরকম নাস্তিককে যে নাকি মুসলমান দাবি করে এইরকম নাস্তিকতা করবে, আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, আমার আল্লাহকে নিয়ে এইরকম ভাবে নাকি যারা মন্তব্য করবে, ওদেরকে ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি এর জন্য যোগ্য না। জোরে বলেন ঠিক কিনা? এই মানুষগুলোর জন্য একমাত্র ফাঁসি। কেন ফাঁসি দিব? কেন ফাঁসি দিব? এই জন্যই ফাঁসি দিব যাতে এক বাউল সরকারকে দেখে আরো 1000 বাউল গুলো শিক্ষা নেয় যে না না, আমাদের দাড়ি নাই, আমাদের ঈমান নাই, আমরা এই সমস্ত কথা বললেও আমাদের ঈমান থাকবে না। আমরা হুজুররা এমনি চিতি না, এমনি রাগ করি না, এমনি আমরা গরম হই না, এমনি আমরা গরম দেখাই না মানুষের মধ্যে। কারণ আমাদের কথা হলো, আমাদের হুজুরদের কথা হলো, তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি মুসলমানের আদর্শ নিয়ে থাকবা, আল্লাহর হুকুম মতো চলবা, নবীর তরিকা অনুযায়ী চলবা। ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম, নবীর আদর্শ নিয়ে চলবা। কিন্তু আমার দেশের মধ্যে, আমার এই সোনার দেশের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, বিধর্মী থাকবে, নিজ ধর্ম নিজে পালন করে এমন মানুষও থাকবে, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু যেই মানুষগুলো আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করবে, এই মানুষকে এই জমিনের মধ্যে জায়গা দেওয়া হবে না। কারণ এটা হলো ৯২ ভাগ মুসলমানের দেশ। এই দেশের মধ্যে ইসলাম থাকবে, এই দেশের মধ্যে সব ধর্মের লোক থাকবে, কিন্তু আমার আল্লাহকে নিয়ে, আমার নবীকে নিয়ে যে কটূক্তি করবে, এর জিহ্বা টেনে ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত নয় কারা? 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যেই সমস্ত মানুষ ঈমান আনয়ন করবে। আমরা ঈমান আনয়ন করেছি, আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আলম সরকার বাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে যে মাহফিল হয়েছে গো আল্লাহ, এই মাহফিলের মধ্যে আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার দিনের বরত্বের কথা শুনলাম। কত অন্ধকার, কত একাকিত্ব গুনাহ করলাম। ওই অন্ধকার একাকিত্বের গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাই। ওই 5 তারিখে 5 ডিসেম্বরের মাহফিলকে উসিলা করে বলি, আল্লাহ তুমি ওই উসিলা করে তুমি আমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ঈমান আনয়ন করতে হবে। ঈমান কেমন? ঈমান আনয়ন করতে হবে। দেখেন, আমি আর আপনি 100, 500, 1000, 5000 টাকার কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠোর একজন ফেরাউন,
ইসলাম বিরোধী মানুষ সারা দিন বলে আমি খোদা, আমি আল্লাহ, আমি রব, কিন্তু রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে বললে আল্লাহ ওগো দয়ার মালিক, তুমি তো জানো আমি রব না, আমি তোমার এক গুনাহগার বান্দা। মালিক গো, আমি যদি আমার নিজেকে যদি রব মনে করি, আমি যদি আমার নিজেকে যদি আল্লাহ দাবি করি, আমার কাছে খুব ভালো লাগে। ওগো আল্লাহ, আমি রব দাবি করলে আমার কাছে খুব ভালো লাগে। তুমি জাহান্নাম দিও মালিক, তুমি আযাব দিবার হইলে তুমি আযাব দিও, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমি খোদা দাবি করেছি এটা বাস্তবায়ন করাইয়া দিও। সবাই তাকে রব বলে, সবাই তাকে আল্লাহ বলে, সবাই তাকে সৃষ্টিকর্তা বলে, কিন্তু আসিয়ার মনে মনে তাকে বিশ্বাস হয় না, কারণ ঘরের মহিলাই তো জানে তার স্বামী কেমন, ঠিক কিনা? 4 জন সন্তান হয়েছে, কন্যা সন্তান কয়জন? ফেরাউনের সন্তান 4 জন কন্যা। আইনা দিয়া মাথা আশ্রাইতে যাইয়া চিরুনি করে গেছে। আসিয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনকে কি বললা? এই ওই কি বললা তুমি? যা বলছি এইটা তোমার বিশ্বাস হইল এটা না হইল এটা তুমি কি করবা? তোমার ক্ষমতা আমি জানি না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, দুনিয়ার সমস্ত মানুষ আমাকে রব জানে, আমাকে আল্লাহ জানে, আর তুমি আমাকে আল্লাহ মানো না, তোমাকে আমি ছাড়বো না। বিবি আসিয়া বলে, তুমি আমাকে কি করবা? তুমি আমাকে মারবা, তুমি আমাকে কাটবা, তুমি আমাকে শাস্তি দিবা, তুমি আমাকে এরকম কষ্ট দিবা, দাও, তারপরেও আমার মালিক আমার আল্লাহ। একটু ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ফেরাউন বলল, আমার বিবি যদি আমার বিরোধিতা করে তাহলে সমাজের মাঝে আমি মুখ দেখাইতে পারবো না। বিবি বলে, তুমি তোমার যে কি পরিমাণ ক্ষমতা আছে এটা আমার জানা আছে। তোমার যদি এত ক্ষমতা থাকে, তুমি যদি রব থাকো, তাহলে তুমি বলো তো দেখি তোমার যে 4 জন কন্যা সন্তান হইল, তাহলে একটা ছেলে সন্তান তুমি কেন দিতে পারলা না? তুমি কেমন রব হইলা? ফেরাউন বলে, এ প্রহরীরা, ও প্রহরীরা, এই আমার বিবিকে তোমরা শাস্তির ব্যবস্থা করে দাও। বিবি আসিয়াকে এরকম উত্তপ্ত রোদের উপরে বালুর উপরে এরকম শোয়া রাখে, উত্তপ্ত জমিনের উপরে এরকম শোয়া রাখে, আর সন্ধ্যা হইলে তাকে আবার ফিরিয়ে দেয়, আবার এরকম অত্যাচার করে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও স্বামী আমার জীবন চলে যাইতে পারে, আমার মরণ হয়ে যাইতে পারে, কিন্তু আমার জবান থেকে আমার মালিকের শব্দটা তুমি কেড়ে নিতে পারবা না। ও মা, মনে রাখো, তোমাদের ঘরের মধ্যে যে স্বামী আছে, তোমাদের ঘরের মধ্যে যে ভাই আছে, তোমার ঘরের মধ্যে যে পুরুষ আছে, এই পুরুষ তোমাকে শাসন করে তোমাকে ভালো রাখার জন্য, এই পুরুষ তোমাকে শাসন করে তোমাকে শান্তি দেওয়ার জন্য, এই পুরুষ তোমাকে ভালো রাখে, এই ভালো রাখার জন্য রাত দিন পরিশ্রম করে, যখন খাবার ঠিক মতনে না পায়, যখন তার শরীরের মধ্যে এরকম আঘাত লাগে, একটু সেবা না পায়, তখন তোমার উপর একটু রাগ হয়। কিন্তু তার মানে এই নয় যে ফেরাউনের থেকে বেশি খারাপ হয়ে গেছে, তার মানে এই নয় যে ওই ফেরাউনের থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। তোমার স্বামী তুই একজন খাঁটি মুসলমান, তোমার স্বামী তুই একজন নবী প্রেমিক, তোমার স্বামী তুই একজন আল্লাহওয়ালা, তোমার স্বামী তো 5 ওয়াক্ত নামাজ গুজারি, তোমার স্বামী তোমাকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করতেছে। তোমার কাছে আজকে আমি এই মাহফিলের মধ্যে আমি পায়ে ধরে যাব, তুমি যদি তোমার স্বামীর খেদমত করতে পারো, স্বামীর হুকুম মতো চলতে পারো, স্বামীর আদর্শ যদি গ্রহণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 4 শ্রেণীর মানুষ আছে,
আবার 4 শ্রেণীর মানুষ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে 1 2 3 4 এরকম 4টা দাগ দিলেন। 4টা দাগ দিয়ে বলতেছে, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো এই দাগগুলার মানে কি? সাহাবীরা বলে আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা দাগ হলো আল্লাহ পাকের জান্নাতের মধ্যে সব থেকে সম্মানিত নারী। সুবহানাল্লাহ। এই 4টা নারী হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় সম্মানিত নারী। এই জন্য মা বোনদেরকে বললো এই 4 শ্রেণীর নারী ভক্ত হয়ে যাও, 4 শ্রেণীর নারী ভক্ত হয়ে যাও। ঘরের পুরুষদেরকে আদর যত্ন সেবা দেওয়া শুরু করে দাও। এই 4 শ্রেণীর নারীদের ভক্ত হয়ে 4 শ্রেণীর নারীদের ভক্ত হয়ে যাও। এই 4 শ্রেণীর নারী কে কে? এই 4 জন নারী কে কে? একজন হলো খাদিজাতুল কুবরা, একজন হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে উনি? হ্যাঁ, নবীজির সবচেয়ে মন ঘামানো, সবচেয়ে ভালোবাসার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর আপনি আমাকে পাইছেন কুমারী আর খাদিজাকে পাইছেন বিবাহিতা, আপনি তার জন্য এত মায়া কেন করেন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা এমন কথা আর কোনদিন বলবা না, এমন কথা আর কোনদিন বলবা না। কারণ আয়েশা তুমি হইলা আমার সুখের দিনের সাথী, আর আয়েশা আর খাদিজা হলো আমার দুঃখের দিনের বন্দী। খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গী আর আয়েশা হলো সুখের দিনের সঙ্গী। আয়েশা আর কোনদিন তুমি কথা বলবা না। এই খাদিজা হলো এই 4 দাগের 1 নাম্বার। 2 নাম্বার হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কে? নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নাম্বার হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান। আর 4 নাম্বার হলো যুগের মধ্যে আমরা পুরুষরা যদি নারীকে একটা বকা দেয়, এই বকা দেওয়ার কারণে বিবি সকালবেলা উঠে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি যাইয়ে বলে, বাবা এই স্বামীর ঘর আর আমি করব না, দিতে তো কম দিলাম না, এত দেওয়া দিলাম, এত দেওয়া তুমি দিলা, মোটর সাইকেল দিলা, ফ্রিজ দিলা, টেলিভিশন দিলা, জমি জমা দিলা, গাড়ি দিলা, বাড়িও কইরা দিলা, কিন্তু এই স্বামী তো আমার আদর করে, আমারে বকা দিছে। বাবা বলে, কেন বকা দিছে? এই প্রশ্ন না কইরাই থানায় চলে যায়, নারী নির্যাতন মামলায় দিল ঢোকায়। কিন্তু 4 নাম্বার হলো বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে কোনো অভিযোগ করে নাই, তাকে এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান আনয়ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষ শুধু ক্ষতিগ্রস্ত হবে না, আর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। জাহিলিয়াতের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই। এরকম মজবার মধ্যে কাফেররা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের কল্লাটা কে আনতে পারবা, তাকে 100 উট আমি তোমাকে দান করব। যেই নবীকে না বানাইলে আসমান হইতো না, যেই নবীকে না বানাইলে জমিন হইতো না, যেই নবীকে না বানাইলে আমি ওয়াহিদুল আলাম মাশিদু হইতাম না, যেই নবীকে না বানাইলে আজকে মাহফিল হইতো না, যেই নবীকে না বানাইলে দুনিয়ার কোনো কিছু জন্মাইতো না, সবুজ একটা গাছ জন্মাইতো না। ওই নবীকে মারার জন্য কাফের বেঈমান মুশরিকরা মিটিং করতেছে, কে নবীকে মারতে পারবা, কে মুহাম্মদকে মারতে পারবা। যে মুহাম্মদকে মারতে পারবা ওই ব্যক্তির জন্য 100 লাল উট আমি তাকে দান করব।
সমস্ত মানুষগুলো চুপ হয়ে গেল। মুহাম্মদকে মারা তো এত সহজ না, মুহাম্মদকে কেউ মারতে পারবে না, বরঞ্চ মুহাম্মদকে যে মারতে যায় সেই সেই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে চলে আসে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে বলেন, ও লিডার, আমি পারবো, আমি পারবো, আমাকে 100 উট দিবেন যদি আমি মুহাম্মদের কল্লাটা আনতে পারি। উমর মাঝখান থেকে দাঁড়াইয়া গেলেন, আমি পারবো, আমি পারবো বললে ডার। উমর এই কথা বলে যে তরবারটা আমাকে দাও। এই তরবার নিয়ে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাওয়া শুরু করে দিয়েছেন, আপনাদের এই চৌরাস্তা মোড় পর্যন্ত যাওয়ার পরে মনে করেন উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাদ সাহাবীর সাথে দেখা হয়। সাদ সাহাবীর সাথে দেখা হওয়ার পর বলে, উমর কোথায় যাও, কার কাছে যাও? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের মজবার মধ্যে ঘোষণা হয়ে গেছে, যেই ব্যক্তি মুহাম্মদের কল্লাটা আনতে পারবে তাকে আল্লাহ পাক, তাকে আমাদের লিডার 100 লাল উটে পুরস্কৃত করবে। বলেন নাউযুবিল্লাহ। সাদ বলেন, তুমি আমার নবীকে মারার জন্য যাইতেছো, যে নবীর শরীরের মধ্যে মশা বসা হারাম, যেই নবীর শরীরের মধ্যে মাছি বসা হারাম, তুমি সেই নবীকে মারার জন্য তুমি যাইতেছো। উমর ডাক দিয়ে বলেন, কি রে সাদ, তুমিও কি বিধর্মী হয়ে গেলা? মানে তুমিও কি ইসলাম গ্রহণ করে ফেললা? সাদ ডাক দিয়ে বলেন, ভাইয়া, আমিও মুহাম্মদের দরবারে গেছিলাম, এত সুন্দর চেহারা, মায়ার নবীর এত সুন্দর চেহারা রে ভাই। ইউসুফ নবীকে দেখার পর যেই নারী হাত দিতে পেরেছিল, আয়েশা বলেন, ও বোন, যদি আমার নবীকে তুমি দেখতা তাহলে তুমি তোমার কলিজাটাই কেটে ফেলতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমিও কি বিধর্মী হয়ে গেলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমিও বিধর্মী হয়ে গেলা? সাদ বলেন যে হ্যাঁ, আমিও মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি। ও ভাই, নবীর প্রেমে দেখো এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা? কালকে আমাদের ময়দানে আমার নবী এই এক ফোঁটা চোখের পানির কারণে বলবে, আল্লাহ আমার কল্যাণ নেওয়ার জন্য উমর আসছে। এই উমরের কথা শুনে ওই আলম সরকার বাড়ির মসজিদের মাহফিলের মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলাইছে। মালিক, আমি তোমার কাছে সুপারিশ করলাম, আমার এই উম্মতগুলোকে তুমি জাহান্নামে দিও না, এই উম্মতগুলোকে তুমি জান্নাতে দাখিল করে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বলো, মাথা তো নষ্ট। ওমর ডাক দিয়ে বলেন, মাথা নষ্ট করে দিলাম। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু আমি নই, শুধু আমি নই, তোমার বোন জামাইও উমরের ধর্ম গ্রহণ করেছে। তোমার বোন জামাই উমর ধর্ম গ্রহণ করেছে। কি বলো? যদি তুমি মুহাম্মদকে যদি আগে মারতে চাও তাহলে তোমাকে বলবো, আগে তোমার বোন জামাইকে তুমি মারো, তারপর তোমার বোনকে মারো, তারপরে তুমি মুহাম্মদকে মারতে যাবা, এর আগে যাই বড় বড়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন বাড়িতে যাইয়া দরজার মধ্যে টাক দিলেন। ওমরের বোন বলে, এই যে আজরাইল চলে আসছে, আজরাইল চলে আসছে। আর কান দিয়ে শুনে কোরআন তেলাওয়াত হইতেছে, আর রহমান আল্লামাল কুরআন। কি
রে কি তেলাওয়াত করে, কি বলে কোরআন তেলাওয়াত করতেছে, কান পেতে শুনে মেজাজটা আরো গরম হয়ে গেছে ওরে। দরজার মধ্যে জুড়ে জুড়ে ধাক্কা দেয় আর বলে, বোন রে দরজা খুল, নয়তো কিন্তু দরজা ভেঙে ফেলবো। বোন দরজা খুলে দিল। খুলে দেওয়ার পর দেখলো দুইজন মিলে বোন আর বোন জামাই বসে বসে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। আওয়াজে সন্তুষ্ট মা জুড়ে বলেন আল্লাহু আকবার। আর একবার মালিককে সন্তুষ্ট করার জন্য বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দি যাইয়া দেখেন কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন পড়তেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, বোন রে তুই কি আমার ধর্মের মধ্যে, বাপ দাদার ধর্মের মধ্যে কালি দিলি? ও বোন তুই কি আমার বাপ দাদার ধর্মের মধ্যে কালি দিলি? তুই কিভাবে পারলি তুই মুহাম্মদের ধর্মটা গ্রহণ করার জন্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ধর্ম ছেড়ে দে, নয়তো তোর জীবন দিয়ে দে। ওমরের বোন বলে, ভাইয়া আমার জীবন আমি দিয়ে দিতে পারি রে ভাইয়া, কিন্তু আমার এই ধর্ম আমি ছাড়তে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন জামাইকে মারতে শুরু করে দিলেন। বোন জামাইকে মারতেছেন, বোনকেও মারতেছেন, মারতে মারতে অজ্ঞান করে ফেলে দিয়েছেন। বোন জামাই মাটিতে পড়ে গেছে। বোন বলে, ভাইয়া তুমি আমাকে আর মারবা না, তুমি যে বাবার সন্তান, আমিও কিন্তু সেই বাবার সন্তান। আমি কিন্তু এখন তোমার উপরে আবার রিপ্লে করা শুরু করে দিব, রিপিট অ্যাকশন শুরু করে দিব। ওমর বললেন, কিরে বোন, ছোট থেকে নিয়ে তোকে আমি এত বড় করলাম, লালন পালন করলাম, এত আদর যত্ন করলাম, কোনদিন তোকে আমি ফুলের টুকা দিলাম না, কিন্তু তুই আজকে আমার সামনে এত বড় কথা বললি। ওরে বোন কি এমন মজা পাইছুস, কি পাইছুস এটার মধ্যে? ওমর বলে, বোন তুই আমাকে এই কালামটা একটু দে, যে কালামের জন্য তোকে আমি এত মারলাম, কিন্তু তুই কালাম ছাড়লি না, ধর্ম ছাড়লি না, তুই এই ধর্মের মধ্যেই রইলি। ওরে বোন তুই আমাকে এই ধর্মটা আবার শিক্ষা দিয়ে দে, আমিও এই ধর্মের পাগল হইতে চাই, এই ধর্মটা আমি আবার পালন করতে চাই। বোন বলে, এইভাবে হবে না, এইভাবে হবে না, এই ধর্ম পালন করতে হইলে কোরআনটা তোমাকে স্পর্শ করতে হইলে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন কর। এই ফাঁকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চিপা থেকে বের হয়ে আসলে তাদেরকে কোরআন শিক্ষা দিতেছে। উমরকে ডাক দিয়ে বলেন, উমর শুনো শুনো, আজ বৃহস্পতিবার রাত আমার নবী দোয়া করেছে, আল্লাহ হয়তো আবু জেহেল নাই তো উমরকে তুমি ইসলামের জন্ম দিয়ে দাও, ইসলামকে শক্তিশালী করে দাও, আল্লাহ হয়তো আপনার জন্যই ইসলামের জন্য কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা পবিত্রতা অর্জন করে নবীর দরবারে যাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি জমা দিয়া আল্লাহর নামে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।